এই সেই পৃথিবী কাঁপানো ছবি, যেটা তোলার পর ফটোগ্রাফার নিজেই নিজেকে শেষ করে দিয়েছিলেন। ছবিতে দেখা যাচ্ছে একটি শকুন বসে আছে কঙ্কালসার এক শিশুর মৃত্যুর অপেক্ষায়, যেন নিঃশ্বাসটা বন্ধ হলেই সে ঝাঁপিয়ে পড়বে দেহটার ওপর। ছবিটি তোলা হয় 1993 সালে দুর্ভিক্ষ পীড়িত সুদানে। ফটোগ্রাফার ছিলেন দক্ষিণ আফ্রিকার কেভিন কার্টার। 1993 সালে গৃহযুদ্ধের ফলে সুদান দুর্ভিক্ষের কবলে পড়েছিল। মানুষজন এক মুঠো খাবারের জন্য হাহাকার করছিল। মানুষজন ইউএন রিলিফ ক্যাম্পের বাইরে ভিড় করছিল, অপেক্ষা করছিল কখন ইউএন প্লেন খাবার নিয়ে আসবে এবং তারা কিছু খাবার পাবে। এই ছবিটি সেই সময়েরই। ক্ষুধায় কাতর এক ছোট্ট অসহায় মেয়ে দুর্বল হয়ে মাটিতে বসে আছে। খাবারের ক্যাম্প দূরে, সেখানে পৌঁছানোর জন্য মাটির উপর দিয়ে হামাগুড়ি দিয়ে যেতে হবে, কিন্তু সেই শক্তিটুকুও তার নেই। তাই সে হাঁটু গেড়ে বসে পড়ে এবং মাথা মাটিতে ঠেকে দেয়। কিছুক্ষণ পরেই একটি শকুন এসে বসে বাচ্চাটির থেকে একটু দূরে এবং অপেক্ষা করতে থাকে বাচ্চাটির মৃত্যুর, যাতে সে মৃতদেহ খেতে পারে। ছবিটি প্রকাশিত হলে বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। সেরা ফিচার ফটোগ্রাফির জন্য কেভিন পায় পুলিৎজার পুরস্কার। কিন্তু ঠিক তার 4 মাস পরেই কেভিন নিজেই নিজের প্রাণ নিয়ে নেয়। মৃত্যুর সময় তিনি একটি নোট রেখে গিয়েছিলেন, যাতে লেখা ছিল, আমি মৃত্যু, ক্ষুধা, লাশ, রাগ আর অসহায় শিশুর মুখ ভুলতে পারছি না, আমি আর পারছি না। বলা হয় এই ছবিটি তোলার পর থেকেই কেভিন মানসিক অবসাদে ভুগছিল এবং ছবিটি ভাইরাল হওয়ার পর তাকে সমালোচনার মুখে, লোকজনের প্রশ্নের মুখে পড়তে হচ্ছিল, কেন তিনি বাচ্চাটিকে সাহায্য করলেন না। কেভিনের পক্ষে এটা সম্ভব ছিল না। আসলে সৈনিকরা সবসময় কেভিনের সাথে থেকেছে। তারা কেভিনকে বিশেষভাবে নির্দেশ দিয়েছিল কোনো বিষয়ে হস্তক্ষেপ না করতে। তিনি চেয়েও কারো সাহায্য করতে পারেননি, তার হাত বাঁধা ছিল। তবে তিনি যেইটুকু পেরেছিলেন করেছিলেন। তিনি সুদানের এই পরিস্থিতির ছবি গোটা বিশ্বের কাছে পৌঁছে দিয়েছিলেন, যার ফলেই বাইরের দেশ থেকে সুদানে সাহায্য পৌঁছেছিল। কিন্তু লোকজনের মধ্যে প্রশ্ন থেকেই গিয়েছিল, বাচ্চাটির কি হয়েছিল। 2011 সালে একদল সাংবাদিক সুদানে গিয়ে এই বিষয়ে খোঁজ নেন। সেখানে তারা বাচ্চাটির বাবাকে খুঁজে পায়, যেখান থেকে জানা যায় সেদিন বাচ্চাটি নিরাপদেই ফুড ক্যাম্প পর্যন্ত পৌঁছাতে পেরেছিল। বাচ্চাটি বেঁচে গিয়েছিল, কিন্তু বেশি দিন বাঁচতে পারেনি। 2007 সালে এক অজানা রোগে তার মৃত্যু হয়। তার বাবার কাছ থেকে এটাও জানা যায় যে মেয়ে বলে প্রচার হয়ে গিয়ে থাকলেও বাচ্চাটি আসলে ছেলে ছিল। নাম ছিল কং নং। গোটা বিশ্বে সাড়া ফেলে দেওয়া এই ছবিটির নাম হলো দ্য ভালচার অ্যান্ড দি লিটল গার্ল। বন্ধুরা, এই ধরনেরই ভিডিও পেতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে যাবেন।